কবির আঁকা আত্মপ্রতিকৃতির ছবিগুলো যেন জীবনযুদ্ধে ক্লান্ত বেদনাক্লিষ্ট চিরদুঃখী এক মানুষের মুখ। এ যেন আমাদের চিরপরিচিত রবীন্দ্রনাথ নন, এ এক অন্য রবীন্দ্রনাথ। অদ্ভুত সব বিচিত্র মুখের সারি, দুঃখ ব্যথা বেদনার অশান্তির করুণ ঝড় যেন বয়ে গেছে তার সে আত্মপ্রতিকৃতির রং তুলির রেখায়। যেন এক অজানা আশঙ্কা গ্রাস করে আছে তার সমগ্র আত্মপ্রতিকৃতি নির্মাণে। রবীন্দ্রনাথ নিজেই ধরা দেন তার ছবির মধ্যে দিয়ে নিঃসঙ্গ একাকী চিরদুঃখী এক কবি হিসেবে। তিনি বলেছেন, আমার সব ছবিরই ভাব কেমন যেন বিষাদ মাখা, হয়তো ভিতরে আছে ওটা। তিনি ছিলেন নিঃসঙ্গ এক মানুষ। ছেলেবেলা থেকে শেষ বয়স পর্যন্ত তিনি অসীম মানুষলোকে বিচরণ করে গেছেন। দিনলিপিতে তিনি লিখেছেন, জন্মকাল থেকে আমাকে একখানা নির্জন নিঃসঙ্গতার ভেলার মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। আবার তিনি নির্মল কুমারী মহলানবিশকে লেখেন, ছিলুম স্রোতের শ্যাওলার মতো, সংসার প্রবাহের উপরতলে হালকাভাবে ভেসে বেড়াত। কোথাও শিকড় পৌঁছয়নি, যেন কারো ছিলুম না। সকাল থেকে রাত্রির পর্যন্ত চাকরদের হাতেই থাকতে হতো। কারো কাছে কিছুমাত্র আদর পাবার আশা ছিল না। একই কথা তিনি প্রিয় বন্ধু এন্ড্রুজকে লিখেছেন, আই ওয়াজ ভেরি লোনলি, দ্যাট ওয়াজ দ্য চিফ ফিচার অফ মাই চাইল্ডহুড। আই ওয়াজ ভেরি লোনলি, আই স মাই ফাদার সেলডম। তিনি নিঃসঙ্গতা ও একাকিত্বে ভুগেছেন বারবার। মানসিক অবসাদ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে চিরদিন। তিনি নিজেই নিজেকে মানসিক অবসাদের দুঃসহ জীবন থেকে মুক্ত করেছেন। চলে গেছেন পদ্মাবতীর নির্জনতায় কিংবা অন্য অন্য কোনোখানে। তিনি ছিলেন এমনই বলিষ্ঠ চেতনার এক সম্পূর্ণ মানুষ। পুত্র রথীন্দ্রনাথকে তিনি বলেছিলেন, তোমাদের ভয় নেই, হে আমি ছিন্ন করব, এর ওষুধ আমার অন্তরেই আছে। মৃত্যুর যে গুহার দিকে নেমে যাচ্ছিলুম, তার থেকে আবার আলোকে উঠে আসব, কোনো সন্দেহ নেই। কবিতা, গান, স্মৃতিচারণ ও চিঠিপত্রের মধ্যে আমরা পেয়েছি অন্য এক রবীন্দ্রনাথকে। কবির কথায় বিশ্বজগতের সঙ্গে আমার অন্তরঙ্গ আত্মীয়তার কথা আমার অন্য কোনো লেখায় তেমন যথার্থ সত্যভাবে নেই, যেমন আমার চিঠির মধ্যে আছে।